রাকসু নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থী ৬ দিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। লিখিতভাবে উপাচার্যকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, এই মুহূর্তে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। সুজনা, এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই শান্ত স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত যে গতকাল যে ৬ দিন উপাচার্যের বাসভবনে এসে লিখিতভাবে তারা দায়িত্ব পালনের অপারগতা জানিয়েছে, সেই দায়িত্বটি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছেন এবং এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আসলে সিদ্ধান্ত নেবেন যে তিনি সেই দায়িত্বটি পালন করবেন কিনা, না অন্য কাউকে আসলে রুটিন দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হবে। কারণ হচ্ছে যে ডিন নিয়োগ হয় আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত যারা প্রতিনিধি, একটা অনুষদের যিনি নির্বাচিত হন শিক্ষকদের ভোটে, তিনি আসলে ডিন নির্বাচিত হন। এই শিক্ষকদের যেহেতু ২ বছর মেয়াদ পার হয়ে গেছে গত ১৭ই ডিসেম্বর, ফলে তাদেরকে যেহেতু ভোট অনুষ্ঠিত করতে পারছেন না এখন পর্যন্ত বা কাউকে, সেজন্য আসলে তিনি এই ডিনদেরকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রুটিন দায়িত্ব দিয়েছিলেন। তারা সেটা পালন করছিলেন। তারা যদিও সেটার বিষয়ে অপারগতা জানিয়েছিলেন যে তারা রুটিন দায়িত্ব পালন করতে পারবেন না। তো তারপরেও তাকে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছিল, সে কারণে তিনি দায়িত্ব পালন করছিলেন। তো যেহেতু গতকালের ঘটনা ঘটেছে এবং আমরা এখানে দেখছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নেতাকর্মী রয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো যেহেতু এই যে একটা ঘটনা ঘটলো যে শিক্ষকদের মানে অপসারণটি নিয়ে, আমরা যদি একটু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একটু স্যার একটু যদি বলেন যে কালকে যে আওয়ামীপন্থী ৬ দিনকে অপসারণ, মানে তারা অপারগতা প্রকাশ করেছে, সে বিষয়ে যদি আপনি একটু বলেন। না, ধন্যবাদ। আপনারা জানেন যে গত সম্ভবত ১৬ বা ১৭ তারিখে বিশ্ববিদ্যালয় বোধহয় প্রশাসন তাদেরকে দায়িত্ব দেওয়ার কথা বলেছে, যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, একটা নির্বাচিত বডি ছিল এবং ওনারা থাকতে চাননি, প্রশাসনই তাদেরকে দিয়েছে। কিভাবে দিল কি দিল এটা আসলে আমি এখনো ক্লিয়ার না। তবে ওনারা থাকতে চাননি, তাদেরকে জোর করে উনি অর্ডার দিয়েছেন, আবার তাদেরকে এভাবে নাজেহাল করা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আরেকটা বিষয় যে আপনারা দেখছেন, শুধু একটা ঘটনা না, কালকে আইআর এর ডিরেক্টর মহোদয় তার অফিসে ছিলেন, হঠাৎ করে সেখানে কোনো ছাত্রের নেতৃত্বে কয়েকজন গিয়েছে, তাকে বিভিন্ন ধরনের সার্চ করেছে। এটা তো হতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু একের পর এক বিভিন্ন শিক্ষক ছাত্র লাঞ্ছিত হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। আমরা অবশ্যই এর তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করি। ধন্যবাদ। তো আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের, তো এখন যেহেতু এই দায়িত্বটি আসলে পুরোপুরি ভিসির উপর বর্তাচ্ছেন, এখন ভিসি সিদ্ধান্ত নেবেন যে কাউকে নতুনভাবে ডিন নিয়োগ দিবেন কিনা বা নিজে সেই দায়িত্ব পালন করবেন। তো এই ছিল এখান থেকে সুজানা।